হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাব্বি হাসান অফিশিয়াল। সো আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে যে আমরা অনেক সময় ভিডিও শ্যুট করার পরে ভিডিওটি যখন ফাইনাল ভিডিওটি আমরা পেয়ে থাকি, সেই ভিডিওটিতে আমরা দেখতে পারি যে আমাদের ভিডিওটি অনেকাঙ্ক্ষিতভাবে কাপাকাপি করতে থাকে বা আমাদের ভিডিওটি বিভিন্ন দিক থেকে কাপাকাপি করতে থাকে। তো আমরা সেই কাপাকাপিটি কীভাবে দূর করতে পারবো, তো সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি নির্মাণ করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সঠিকভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ভিডিওটিকে ডিফল্টভাবে কীভাবে কাপাকাপি দূর করবেন, অর্থাৎ আপনার আনস্টেবিলাইজড ভিডিওটিকে কীভাবে স্টেবিলাইজ করবেন, তো সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি নির্মাণ করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সঠিক ইনফরমেশনটি জানতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা এখন আপনাদের ফোনের যে ডিফল্টভাবে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করবেন। সো অলমোস্ট সবার ফোনে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ডিফল্টভাবে দেওয়া থাকে। তো যাদের ফোনে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ডিফল্টভাবে দেওয়া নেই, তারা একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। সো আমি ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা যে ভিডিওটির অনেকাঙ্ক্ষিত কাপাকাপি দূর করতে চান, অর্থাৎ স্টেবিলাইজ করতে চান, সেই ভিডিওটিকে এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটো প্লে হয়ে গেছে এবং ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বেশ অনেকটাই কাপাকাপি করতেছে। তো আমি এই ভিডিওটিকে স্টেবিলাইজ করবো, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কাপাকাপিগুলো দূর করব। তো দূর করার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এডিট 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এডিট নামের একটি আইকন, তো ফিল্টারের মতো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ফ্রেমের পাশে একটা রেক্ট্যাঙ্গেল নামের একটি অপশন রয়েছে, একটু হেলে রয়েছে। তো জাস্ট এই অপশনটির ওপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের স্টেবিলাইজিং হতে থাকবে। তো আপনাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী কিন্তু এখানে স্টেবিলাইজ হতে কিছুটা সময় লাগবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ভিডিওটি স্টেবিলাইজ হওয়া পর্যন্ত। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু স্টেবিলাইজ হয়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন সেভ কপি, জাস্ট সেভ কপিতে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সেভ হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অনাকাঙ্ক্ষিত যে কাপাকাপিগুলো রয়েছিল, সাইডের দিক যে কাপাকাপি রয়েছিল, সেই কাপাকাপিগুলো কিন্তু দূর হয়ে গেছে। এখন কিন্তু আপনি ভিডিওটিকে একটি স্থির ভিডিও হিসেবে দেখতে পারেন, শুধু আমার বডিটা একটু নড়ানড়ি করতেছে। সো বাইরে যেটুকু নড়ানড়ি ছিল সেটুকু কিন্তু দূর হয়েছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে গুগল ফটোসের মাধ্যমে খুব সহজে আপনাদের যে কোনো ভিডিওকে কাপাকাপি দূর করতে পারেন। তো এতে আপনাদের কোনো স্ট্যান্ড বা গিম্বল বা ট্রাইপড আপনাদের লাগবে না, আপনি হাত দিয়ে আপনার ভিডিওটিকে শ্যুট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা চাইলে এভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনাদের গুগল ফটোস যে অ্যাপ্লিকেশনটি আপনাদের ডিফল্টভাবে দেওয়া থাকে, সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওটি আনস্টেবিলাইজ ভিডিওটিকে স্টেবিলাইজ করতে পারবেন। সো আপনারা চাইলে এভাবে যে কোনো ভিডিওকে আনস্টেবিলাইজ ভিডিওকে স্টেবিলাইজ করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি থামস আপ দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটিও অবশ্যই করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।